নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের কলকাতার বুকে সব থেকে চর্চিত বা বহুল প্রচলিত বা জাগ্রত এক সতীপীঠে নিয়ে এসেছি। এটি নূতন রূপে সুসজ্জিত হয়েছে। এটি কালীক্ষেত্র বা কালীঘাট। আপনাদের বলবো কিভাবে আসবেন, কিভাবে সহজে পুজো দিতে পারবেন। এছাড়া দেখাবো এখানে নূতন রূপে তৈরি হয়েছে স্কাই ওয়াক, সেটি দেখাবো। আর কালীঘাটে এসে বহু লোক যেটি দেখেন না, এই মায়ের ভৈরব নকুলেশ্বর, সেখানেও নিয়ে যাব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সকল কিছুই দেখাবো ধীরে ধীরে। কালীঘাট চত্বরের বা কালীঘাট মন্দিরের সমস্ত দিক থেকেই ঢোকবার পথ রয়েছে। আমরা আজকে একটু সহজভাবে ঢুকবো। সকলেই এসে 1 এবং 2 নম্বর গেট থেকে ঢোকেন। আমরা কিন্তু একটু বাদিকের এই যে দেখছেন আপনারা, এই যে গেটটি রয়েছে, এই গেট দিয়ে ঢুকলে একটু ফাঁকা থাকে, আপনারা লাইনও কম পাবেন। আর যারা শুধু দর্শন করবেন, এখান থেকে এলে খুব সহজেই দর্শন করা যায়, কোনো লাইন দিতে হবে না তার জন্যে। কালীঘাট চত্বরে বা কালীঘাট মন্দিরে ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণই নিষিদ্ধ, তাই যেটুকু পারলাম দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের এখন দেখিয়ে দেব, এটি হচ্ছে 1 নম্বর গেট। এর ঠিক অপোজিট থেকে যে রাস্তাটি গেছে আপনারা দেখছেন, এই রাস্তা থেকে 2 মিনিট হেঁটে গেলে মায়ের ভৈরব নকুলেশ্বর মন্দির। চলুন আমরা ধীরে ধীরে ভোলেনাথের দর্শন করি, মায়ের ভৈরব নকুলেশ্বরকে দর্শন করি। চলুন ধীরে ধীরে, কথা না বাড়িয়ে। যদি কেউ বুঝতে না পারেন, গেটের সামনে যে কোনো দোকানে জিজ্ঞেস করলে আপনাকে এই রাস্তা দেখিয়ে দেবে। 2 মিনিট হেঁটে এলেই প্রথমেই আপনারা একটি জগন্নাথ মন্দির দেখবেন, তার অপোজিটেই নকুলেশ্বর ভৈরব। আর স্কাই ওয়াক দিয়ে আসার সময় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এই একটি স্কাই ওয়াকের সামনে রাস্তা রয়েছে, মাঝে থেকে যদি নেমে আসেন তাহলেও এই নকুলেশ্বর ভৈরবের মন্দির আপনারা দেখতে পাবেন। এটিও প্রথমে দর্শন করে আপনি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো এবং দর্শন করতে পারবেন। চলুন আমরা তাহলে এখানে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, কিভাবে পুজো দেয়, সবকিছুই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। একটি লাইক করবেন, তাতে মোটিভেট হব। আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। এই নকুলেশ্বর ভৈরবের মন্দিরটিও নূতন রূপে সাজানো এবং রঙের কাজ চলছে। এখানে এলে আপনারা নিজের হাতে জল অর্পণ করতে পারবেন, তার জন্য বাইরে থেকে কিছু আনতে হবে না, এখানেই পাওয়া যায়। সামান্য অর্থের বিনিময়ে আপনারা ফুল, বেলপাতা এবং জল পাবেন। এবং সর্বক্ষণ এখানে ব্রাহ্মণ থাকেন বা ঠাকুরমশাই থাকেন, তারা আপনাকে পুজো করিয়ে দেবেন সামান্য দক্ষিণার বিনিময়ে। খুব বেশি এখানে পয়সার চাহিদা থাকে না সেই অর্থে। চলুন এবার দেখি, এরকম গঙ্গা জল এবং ফুল, বেলপাতা রাখা থাকে। আপনারা সামান্য অর্থের বিনিময়ে এখানে এসে নিজের হাতে জল অর্পণ করতে পারবেন। তাহলে কালীঘাটে এলে অবশ্যই নকুলেশ্বর ভৈরবকে দর্শন করবেন এবং নিজের হাতে জল অর্পণ করবেন। এ এক পরম তৃপ্তি। আপনারা হয়তো অনেকেই কালীঘাটে আসেন, কিন্তু এই নকুলেশ্বর ভৈরবে আসেন না।
এটাই কিন্তু বাবার স্থান এবং মায়ের ভৈরব কিন্তু এই নকুলেশ্বর ভৈরব। এবার দেখিয়ে দেব স্কাই ওয়াক থেকে আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন। এই স্কাই ওয়াকের মাঝপথে একটি সিঁড়ি নেমে এসেছে, সিঁড়ি থেকে নামলেই আপনারা এই নকুলেশ্বর ভৈরবের মন্দিরটি দেখতে পাবেন। এবার চলুন আমরা সেই নবনির্মিত স্কাই ওয়াকে আসি এবং বলে দিই কিভাবে এই মন্দিরে আসবেন। আপনারা যে কোনো জায়গা থেকে কালীঘাট মেট্রো স্টেশনের পিছন দিকে আসলেই আপনারা স্কাই ওয়াকের দেখতে পাবেন। এই স্কাই ওয়াক থেকে উঠে আপনারা নামলেই একদম কালীঘাট মন্দিরের 1 নম্বর গেটের সামনে আপনি চলে আসবেন। এটির আলো জ্বললে খুব সুন্দর লাগে, সেটিও এক ঝলক দেখাবো আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে। স্কাই ওয়াকের মাঝপথে একটি সুন্দর টেরাকোটার বা মাটির কাজ দিয়ে একটি ফলক করা আছে, যেখানে কালীঘাটের ইতিহাস তুলে ধরা হয়েছে। যে কোনো ভক্ত বা সাধারণ মানুষ এই স্কাই ওয়াকে এলেই এখানে কিন্তু ছবি একবার তুলবে, এতটাই সুন্দর করে তুলেছে এই জায়গাটি। চলুন আমরা দেখতে দেখতে জয় মা বলি। আর সকলের কাছে অনুরোধ, যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। একটি লাইক অবশ্যই করবেন, পরবর্তী ভিডিও করবার মোটিভেশন পাবো। জয় গুরু, জয় জয় মা তারা।